সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম 7ম নম্বর পর্বে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ এবং অভিনন্দন। আজকে 7ম নম্বর পর্বে আমি আলোচনা করব ইনসার্ট ট্যাবের টেবিলের গ্রুপের কাজ, যেটা হচ্ছে টেবিল ডিজাইন। সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দেব, দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ফাংশনটাতে আমি যাচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? ইনসার্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, হোম ট্যাবের কাজ শেষ, ইনসার্টে ক্লিক করতে হবে। তো ইনসার্টে ক্লিক করার পরে এখানে টেবিল আছে, টেবিল থেকে আপনারা যে কোনো একটা টেবিল সিলেক্ট করে নিতে পারেন, যতটা ইচ্ছা আপনারা নিতে পারেন। যেহেতু কাজ আপনাদেরকে দেখাবো সেহেতু আমি এখানে দুইটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো জাস্ট এখানে আমি দুইটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা এখানে দেখতে পাচ্ছেন আমার মাউসের পয়েন্টার দিকে লক্ষ্য রাখবেন। টেবিল টুলস এখানে আছে, ট্যাব ডিজাইনস, টেবিল ডিজাইনস, আর এখানে হচ্ছে লেআউট। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্টের টেবিল ডিজাইনের ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওর মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন টেবিল স্টাইল অপশনস। তো এখানে যে দেখতে পাচ্ছেন হেডিং র, ফার্স্ট র, এগুলা আর কি ডিফল্টভাবে দেওয়া আছে, এগুলাতে আমাদের কোনো কাজ নেই। বেসিক যেগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে আছে দ্বিতীয় গ্রুপে। তো আমরা যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন টেবিল স্টাইল। তো এখানে টেবিলের কিছু স্টাইল দেওয়া আছে ডিফল্টভাবে। আপনারা যদি এরকম করে সিলেক্ট করে যদি এগুলোতে ক্লিক করেন তাহলে কিন্তু এইরকম টেবিল চলে আসবে। তো জাস্ট এখানে যদি অ্যারোতে ক্লিক করেন মোর, তাহলে এখানে অনেকগুলো টেবিলের স্টাইল আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে মডিফাই আছে, মডিফাই ক্লিক করে আপনারা যে কোনো একটা কালার্স দিতে পারবেন। এখানে কালার্সের অপশন আছে, এই যে আপনারা কালার্স দিতে পারবেন। ওকে, তো মোস্ট বি এতটুকুই। ওকে, ক্লিয়ার করে দিলাম। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে মোড়ে ক্লিক করে এগুলা আপনারা নিতে পারেন। তো মূলত এটা বুঝতে পেরেছি। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব, আবার টেবিল ডিজাইনে চলে যাব। তো ব্যাগে চলে যাচ্ছি। ওকে, কন্ট্রোল জেড করে ব্যাগে চলে যাচ্ছি। তো এখানে ক্লিক করেছি। ওকে, ক্লিয়ার। তো আমরা যদি আবার টেবিলের উপরে ক্লিক করি তাহলে এই অপশনটা আমাদের চলে আসবে, টেবিল ডিজাইনে চলে যাব। যার পরে এবার আমাদের যে টেবিল স্টাইল এটার কাজ শেষ। এখন হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই বক্সটাতে একটা রং দেবো। ঠিক আছে, এই টেবিলটাতে একটা রং দেবো। তো রং দেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে থেকে যে কোনো একটা রং ক্লিক করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা রং কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আর যদি এখানে একটা কালার দিতে চাচ্ছেন, অন্য একটা কালার, এখানে ক্লিক করে আপনারা আমার মাউসের কার্সারটার দিকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা কালার দিতে পারবেন। ওকে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনাদের এটা কাজ শেষ, এটা ক্লিয়ার। ওকে, তো এখন হচ্ছে আসি আমরা তৃতীয় নম্বর যে গ্রুপটা আছে সেটা হচ্ছে বর্ডার স্টাইল। তো আমরা যদি এখানে বর্ডার স্টাইলে ক্লিক করি, এখানে আপনারা যদি এটা এইভাবে করে সিলেক্ট করে নিয়ে এখান থেকে বর্ডারের স্টাইল আছে অনেকগুলো। তো এখান থেকে আপনারা চাইলে বর্ডারের স্টাইলটা দিতে পারেন। ধরেন আমি বর্ডারের স্টাইল এইটা দেবো, তখন আপনাদেরকে কী করতে হবে? এরকম করে একটা কলম বাইর করে দেবে। জাস্ট আপনাদেরকে এরকম করে ড্রাগ করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের যে বর্ডার চলে আসবে। ঠিক আছে, আপনি যেখানে চাচ্ছেন সেখানে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হয়ে গেছে, মোটামুটি এখানে বর্ডারটা কিন্তু চলে এসেছে। তো মূলত বর্ডারের কাজটা হচ্ছে এতটুকুই, বেশি কিছু দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে জাস্ট আপনাদেরকে বেসিক ধারণাটা দিলেই যথেষ্ট। ঠিক আছে, তো এটা আমি কন্ট্রোল জেড করে ব্যাক করে নিচ্ছি। ওকে, ক্লিয়ার। তো ব্যাক করে নিলাম। তো আবার যদি আমরা টেবিলের উপরে ক্লিক করি, ট্যাব ডিজাইন। ওকে, তো এখানে কিছু আছে পিন কালার্স, তো এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনাদের যে বর্ডারটা আছে বর্ডারটার কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখানে অনেকগুলা বর্ডার আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। কলমের মতো এরকম আসবে, আপনারা চাইলে এরকম করে আপনাদের বর্ডারটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি কন্ট্রোল জেড করে ব্যাগে চলে যাচ্ছি। বেশি কিছু দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই, যেগুলো বেসিক সেগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বর্ডার আছে, এখান থেকে আপনারা চাইলে যদি এরকম করে সিলেক্ট করেন। ঠিক আছে, ধরেন আমি এটা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বর্ডার আছে, তো এখানে বর্ডার আমরা চাইলে এরকম করে বর্ডার দিতে পারি। এই যে এরকম করে দেখতে পাচ্ছেন বর্ডারটা। সরি, আগে ফার্স্টে আপনাদেরকে এখানে কিন্তু ঠিক করতে হবে বর্ডারটা আপনি আউটলাইনে কি দেখতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি এটা দেবো। ঠিক আছে, ওকে, এটা দিলাম। এবার হচ্ছে আমাদের মেইন পানা, সেটা হচ্ছে সরি এটা দেবো আমরা। এটা দিয়ে এখান থেকে বর্ডারটা নিতে পারবো। ধরেন আমি এই বর্ডারটা নিয়ে নিলাম, চারপাশে বর্ডারটা থাকলো, বক্সের চারদিকে বর্ডারটা থাকলো। ঠিক আছে, তারপর যদি আমরা এখানে ক্লিক করার পরে ডিসাইডে চলে যাব। আপনারা অবশ্যই আমার মাউসের পয়েন্টের দিকে লক্ষ্য রাখবেন। আমি কোথায় কাজ করছি, আপনারা আমার মাউসের যদি পয়েন্টের দিকে লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না বিষয়টা।
তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এরকম ডিজাইন করতে পারি, এখানে এই ডিজাইন আছে, আমরা এরকম করে কিন্তু বর্ডারের ডিজাইনটা করতে পারি, ঠিক আছে, এরকম করে ডিজাইন। তো মূলত হচ্ছে আমাদের ট্যাব ডিজাইনের কাজ হচ্ছে এতটুকুই। তো আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে লেআউটের ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। লেআউটে অনেকগুলো কাজ আছে, আমি ধারাবাহিকভাবে একটার পর একটা আপনাদেরকে বুঝাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন।